আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে কিন্তু নিয়ে এসেছি একটা রান্নার রেসিপি। তো আজকে রান্নার রেসিপি বুঝতেই পারছো কী দিয়ে রান্না করবো, আর থাম্বনেল দেখে তো তোমরা জানোই যে কী রান্না করছি। তো হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি যে সুষমা মল্লিক ব্লগে প্রথমে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকেই দেখছো না কেন। তো দেখো আমি রান্নার কারণে শুরু করে দিয়েছি। প্রথমেই হচ্ছে করলাগুলোকে একটু ধুয়ে নিয়েছিলাম ভালো করে, নিয়ে তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি আর নুন হলুদ দিয়ে এটাকে কিন্তু ঢেকে দেখো করলাগুলো বসিয়ে দিলাম। আর মোটামুটি 10 মিনিটের মতন রেখেছিলাম, রেখে দিয়ে কিন্তু ঢাকাটা তুলে দিয়ে আমি করলাগুলো তুলে নিচ্ছি। কারণ 10 মিনিট রাখলেই কিন্তু একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ বলতে একটু ভাপানো। আর নুন হলুদ দিয়েছি, তার কারণটাই হচ্ছে যে পরে যখন ভাজতে যাব তখন কিন্তু এটার নুন হলুদ মাখতে হবে না। তো দেখো আমি কিন্তু ছুরি আর একটা চামচ নিয়েছিলাম এটাকে ভিতরের বিচিগুলো যে থাকে সেগুলো বের করার জন্য। আমি এই করলার বিচিগুলো ভিতর থেকে দেখো পরিষ্কার করে বের করে নিয়েছি। এরপরে কিন্তু একটা মশলা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, অনেকগুলোই নিয়েছি, ঝাল কম। আর কৌটো থেকে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। সর্ষেটা কিন্তু ধুয়ে শুকানো, বাড়ি থেকে ধুয়ে শুকানো, এর জন্য কিন্তু আলাদা করে দিলাম না কৌটা থেকে। আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তোমাদের আরও যেটা দেখানো হয়নি, আদা জিরা দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, কারণ হচ্ছে মশলাটা করে নিতে হবে। তেলের সঙ্গে দিলাম কালো জিরা আর পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের কিন্তু একটা গন্ধ থাকে। পেঁয়াজটা ভালো ভাজা না হলে কিন্তু মশলাটার মধ্যে গন্ধ করবে। এর জন্য পেঁয়াজটাকে হালকা লাল করে সুন্দর কম আঁচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন মোটামুটি দেখবো যে হ্যাঁ লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন কিন্তু ওই মশলাগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, সরিষা, আদা, জিরা আর একটু নুন দিয়েছিলাম। তোমরা দেখেছো নুনটা দেওয়ার কারণ হচ্ছে সরিষা যে দেওয়া হয়েছে এটা তিতা লাগবে না, ঠিক আছে, আর মশলাটার একটা স্বাদ ভালো আসবে। তো এইবারে আমি এইটাকে কিন্তু কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এইবার কিন্তু একটু ভালো করে এটাকে কষাবো, কারণ কষিয়ে এটাকে শুকাতে হবে, তারপরেই কিন্তু মশলাটা হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ চিনিটা হলে ফ্লেভারটা বেশ সুন্দর হবে। এর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে করে এবার কষাতে কষাতে দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এই পুরটা করলাতে দেবো। তো করলার ভিতরে পুরগুলো ভরে দিয়েছি। আজকে তোমাদের ব্যাপারটা হচ্ছে আমি একা এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করেছি, যার জন্য এই অবস্থা, তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। তারপরে দেখো আবার কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এক এক করে কিন্তু করলাগুলো সব দিয়ে দেবো। বুঝতেই পারছো আমার কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে করছি, এর জন্য কিন্তু এই রকম করে ভিডিওটা করা হয়েছে, বুঝতেই পারছো। যাই হোক, এরকম হালকা আছে, আর কিন্তু ঢাকা দিতে হবে না। কারণ ঢাকা দেবে না এটাই কারণে, কারণ উচ্ছে করলা যত ঢেকে রান্না করবে তত তিতা লাগবে। আর এই যে আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি, এর জন্য এটা কিন্তু তিতা তো লাগবেই না। আর আজকের করলা ভাজিটা এত ভালো হয়েছিল, মানে কিছু বলার নেই। দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে খুব টেস্টি। আমার তো ভাজার সময় মনে হচ্ছিল যে কখন খাবো। যাই হোক, হালকা আছে কিন্তু আমি ভেজেছি, আর একটুকু ঢাকা দিইনি। আর এত নরম হয়েছে, মানে কি বলবো। দেখো তো সব করলাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়ে ফেলেছি একটা প্লেটের মধ্যে। আর এটা দেখে তো তর সইতে পারছি না, হাজব্যান্ড খেয়ে চলে গেছে, এবার আমি খাবো। তো ভাত নিয়ে আর বসে গেলাম করলার, মানে পুর ভরা করলা নিয়ে। দেখতেই পাচ্ছ এত নরম হয়েছে, আর যেমন নরম, আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। একবার করে দেখো, ট্রাই করো অন্তত, যারা যারা খাওনি। যারা খেয়েছো খুব ভালো, তারা জানবে এর স্বাদটা কী, আর যারা করোনি একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কমেন্ট করতে ভুলো না, কারণ রান্নাটা কেমন হয়েছে তোমরা ট্রাই করলে কিনা, ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছে। তো আজকে এখানেই শেষ করলাম।